আজকে আমরা দেখব কিভাবে ফিস আপনার প্রতিষ্ঠানে ফিস কালেকশন করা যায়। তো প্রথমত আমাদের যেটা করতে হবে, আমাদের মডিউলের মধ্যে ফিস কালেকশন নামের যে অপশনটা ওখানে প্রেস করতে হবে। তার পাশাপাশি আপনার চেক করে নিতে হবে আপনি ফি আইটেম হেড মানে আপনার প্রতিষ্ঠানে যতগুলো বেতন বা যতগুলো বেতন সমূহ আছে তাদের অ্যামাউন্ট সহ সেটিংস করে দেওয়া আছে কিনা। সো ফি আইটেম হেডে গিয়ে আপনি চেক করে নেবেন যে আপনাদের বেতন সমূহ সব অ্যাড করা আছে কিনা। সো অ্যাড করা থাকলে আপনার আপনি পরবর্তী ধাপে ফিস গুলা কালেকশন করে নিতে পারেন। প্রতিদিনের ফিস প্রতিদিন বা ওল্ড ইনভয়েস গুলো আপনি জেনারেট করতে পারেন। যদি অ্যাড না থাকে সেক্ষেত্রে অ্যাড ফি আইটেম মাধ্যমে আপনি অ্যাড করে নিতে পারবেন। যদি সেক্ষেত্রে কোনো হেল্প লাগে আমাদের সাপোর্ট টিম আছে, আপনাকে সাপোর্ট টিম যথেষ্ট সাপোর্ট দিয়ে ফিস গুলা অ্যাড করে দিতে পারবে। তার পরবর্তীতে আমরা ফিস কিছু অ্যাড করে রেখেছি, মান্থলি ফি, অ্যাডমিশন ফি এবং সেশন ফি। আমরা এগুলা ফিস কালেকশনে যাব। সো কালেকশন দুই ভাবে করতে পারেন, একটা হচ্ছে কালেকশন বাই ক্লাস এবং আরেকটা হচ্ছে কালেকশন বাই স্টুডেন্ট। সো আমরা যদি কালেকশন বাই ক্লাসে যেয়ে থাকি যে ক্লাস অনুযায়ী আমরা বেতনটা কালেকশন করব, সেক্ষেত্রে আপনি কালেকশন বাই ক্লাস দেওয়ার পরে 2024 সিলেক্ট করবেন এবং আপনি এখানে দুটো অপশন পাবেন, ম্যানুয়াল সিলেক্টেড আইটেমস, ডিউস ফি আইটেমস অনলি এবং ডি অপশনাল আইটেমস অথবা কুইক 1, কুইক 2, কুইক 3। কুইক 1, কুইক 2, কুইক 3 হচ্ছে আপনি একটা ফোল্ডারের মতো করে বানিয়ে রাখবেন যেখানে আপনি ওখানে আপনার ফিসগুলা নির্দিষ্ট ফিসগুলো আপনি যে কোনো একটা ফোল্ডার কুইক 1 এ রাখতে পারেন, কিছু ফিস আপনি 2 তে রাখতে পারেন, আপনার অনুযায়ী আপনি রাখতে পারেন। তার পাশাপাশি আপনি ডিউ ফি আইটেম মানে প্রতি মাসের ফি ডিউ সহ আপনাকে দেখালে আপনি ফি ডিউ ফি আইটেম অনলি প্রেস করবেন। করার পরে আপনার যেটা করতে হবে, আপনি আপনার ক্লাস সিলেক্ট করার পরে লোডস ফিস দিবেন। লোডস ফিস দেওয়ার পরে এখানে অটোমান সিলেক্টেড আইটেম থাকবে অথবা লিস্ট মান সিলেকশন থাকবে। আমি অটোমান সিলেকশন করে দিচ্ছি। আপনি এখানে ইনভয়েস টেমপ্লেটটা আপনি কিভাবে চাচ্ছেন ওইভাবে অপশন দিয়ে আপনি আপনার নিজের মতো করে রিসিপ্টটা দিতে পারবেন। তার পাশাপাশি এসএমএস চাইলে এসএমএস, সেন্ড নো এসএমএস চাইলে নো এসএমএস যাবে। সো আমি যদি একটা স্টুডেন্টকে সিলেকশন করি, সিলেক্ট করার পরে আপনি ক্লিক টু লোড ইনভয়েস দিলে আপনার যেটা আসবে সেটা হচ্ছে ওর জানুয়ারি থেকে এই পর্যন্ত কোনো মাসের ফি তোলা হয়নি। সো যেহেতু ওর বেতনটা ডিউ আছে 6,000 টাকা, জানুয়ারি থেকে মাসিক ফিটা ওর 1,000 টাকা দেওয়ার কথা, সেহেতু 6,000 টাকা দেওয়া আছে। সো আমরা এটা 6,000 করে অ্যামাউন্টটা পে করতে পারবো। আর যদি এখানে আপনি 6,000 জায়গায় আপনি 1,000 টাকা ডিউ অথবা ডিসকাউন্ট করে দিতে পারছেন, ও 5,000 টাকা দিয়েছে, ডিসকাউন্ট 1,000 টাকা করে দিচ্ছেন, সেটাও আপনি অপশনটা পাবেন। তার পাশাপাশি আপনি অ্যাডমিশন ফিসটা এখানে তুলেননি, অ্যাডমিশন ফিটা তুলেননি সেহেতু 2500 টাকা দেখাচ্ছে এবং সেশন ফিটাও তার দেখাচ্ছে। তো এখানে ইনভয়েস ডেটটা আপনি আজকের ডেট আপনি আপনার পছন্দ মতো করে দিয়ে দিতে পারবেন, কোনো সমস্যা নাই। রেফারেন্স ইন্টারনাল ইউজের ক্ষেত্রে আপনি রেফারেন্স দিতে পারেন এবং নোট যে কোনো শো ইন স্টুডেন্ট ইনভয়েসে আপনার যে কোনো একটা যে কোনো একটা নোটস লিখে দিলে আপনি এটা ইনভয়েস আপনার শো করবে। আর আপনি সিলেক্টেড ইনভয়েস কি পেন্ডিং রাখতে চেয়েছেন নাকি পেইডে রাখতে চাচ্ছেন, এই অপশনটা দিয়ে আপনি সাবমিট ইনভয়েসে দিয়ে দিলে আপনার ইনভয়েসটা জেনারেট হয়ে যাবে। সো আপনি এটাকে ডাউনলোড করে নিতে পারেন। ডাউনলোড করে নিলে আপনি প্রিন্ট কপিটা রাখতে পারছেন। তো আপনার এই হচ্ছে বিষয়, আপনি এখানে এই কপিটা আপনি ডাউনলোড করে দিয়ে রেখে দিতে পারেন, রিসিপ্ট ড্রাই থাকবে। এখানে আপনার কিছু বিশেষ দ্রষ্টব্য যদি আপনি চেঞ্জ করতে চান ওখানেও ওটা চেঞ্জ করা যাবে, কাস্টমাইজ ফিচার। সো আপনার এখানে ডিউ ছিল 1,000 টাকা, সো এটাও শো করছে। সো এই হচ্ছে আপনার ফিস কালেকশন, আপনি কিভাবে ফিটা কালেকশন করবেন এটার পদ্ধতি। আর তারপরে পরবর্তীতে যে কোনো তথ্য বা যে কোনো ইনফরমেশন জানতে হলে আপনি আমাদের সাথে সাপোর্ট টিমের সাথে যোগাযোগ করতে পারেন। আরেকটা বিষয় জানার ছিল, এখানে হচ্ছে ম্যানেজ কালেকশন থেকে কিন্তু আপনি কোনো ফি যদি ডিলিট করতে চান এখান থেকে ডিলিট করতে পারবেন বা আপনি ম্যানেজ করতে পারবেন। সো যেখানে যদি আমি ওল্ড ইনভয়েসটা ডিলিট করে দিই, সো আপনি এখানে ডিলিট করতে পারবেন অথবা আপনি পরবর্তীতে প্রিন্ট রিসিভ করতে পারবেন, অথবা আপনি ওর যদি ডিটেলস দেখতে চান সেক্ষেত্রে ড্যাশবোর্ডে গেলে আপনি এখান থেকে ওর ডিটেলস আপনি ফিজের ডিটেলসটাও আপনি দেখতে পারবেন। সো এটা হচ্ছে ওভারঅল ফিজ কালেকশনের পদ্ধতি।